দারোয়ান তো জানে না এই বৃদ্ধা লোকটাকে। এবার দারোয়ান ওই বৃদ্ধা মানুষটার কাছে গিয়া ডাক দিয়ে বলে, চাচা এই নেন 550 টাকা দিয়েছে, আপনাকে এখান থেকে যেতে বলেছে। স্যার বড় ব্যস্ত মানুষ, কারোর সাথে দেখা করার টাইম নাই। এবার বিন্দু বাবা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, দারোয়ান আমি ভিক্ষুক না, আমি ভিক্ষুক না, আমি ভিক্ষা দিতে আসি নাই, আমি এসেছি আমার সন্তানকে একটা নজর দেখার জন্য। আল্লাহু আকবার। যাও যাও স্যারের কাছে গিয়া বলো তার বাবা আসছে দেখা করার জন্য। এই কথা শোনা মাত্রই দারোয়ান মাথায় হাত দিয়ে মাটির সাথে পড়ে গেছে, ডাক দিয়ে বলে, মালিক আমি কি শুনলাম, চাচা আপনি বুঝি স্যারের বাপ? বলে চাচা আমি আর স্যারের কাছে যেতে পারবো না, স্যার আপনাকে দেখছে, আপনাকে চিনছে, চেনার পরেও আপনাকে 500 টাকা ভিক্ষা দিয়ে তাড়িয়ে দিয়েছে, কেমনে আমি স্যারের কাছে আবার যাব? এই কথা শোনা মাত্রই বাবার মাথায় যেন আসমানটা ভেঙে পড়েছে। ডাক দিয়ে বলে, মালিক যে সন্তানের জন্য রোজা রাইখা এক বেলা খাবার বাঁচাইয়া এই সন্তানকে পড়ালেখা করাইছে, যে সন্তানের জন্য রিক্সা চালাইয়া স্যার বানাইছে, আজকে আমাকে 500 টাকা ভিক্ষা দিয়ে তাড়িয়ে দেয়। আল্লাহ আমার সন্তানটা বুঝে না, ওকে তুমি বুঝ দান করে দিও, ওকে তুমি হেদায়েত দান করে দিও। এই বলে 500 টাকা দারোয়ানের হাতে দিয়া বাবা চোখের পানি মুছে মুছে চলে আসতেছে বাড়িতে। এক গরিব মানুষ রিক্সা চালায়, রিক্সা চালাইলে ঘরের ভিতরে খাবার রান্না হয়, রিক্সা না চালাইলে ঘরের মধ্যে খাবার রান্না হয় না। বাবা মার একটা মাত্র সন্তান, বাবা মার বড় আশা আকাঙ্ক্ষা এই সন্তানটাকে বড় অফিসার বানাইব, মানুষ বানাইব। মা অন্যের বাড়ি কাজ করে সন্তানের পরীক্ষার ফি জমা করত। এভাবে করে করে সন্তানকে হাই স্কুল শেষ করে এরপরে কলেজে পড়াইছে, কলেজে শেষ করে সন্তান ভার্সিটিতে চান্স পাইছে। বৃদ্ধ বাবা রিক্সা চালান, এলাকার লোকেরা ডাক দিয়া বলে, ও চাচা আপনার বয়স হয়ে গিয়েছে, আপনার তো এখন বয়স হয়ে গিয়েছে, আর রিক্সা কত চালাইবেন, আর তো আপনার শরীরে কুলায় না, একটু রেস্ট করেন। বাবা ডাক দিয়া বলে, ও লোকেরা তোমরা কি জানো না আমার সন্তানের আর 2টা বছর পড়ালেখা বাকি আছে, এই সন্তান পড়ালেখা শেষ করলে আমি আর কাজ করব না। সন্তান পড়ালেখাও শেষ করেছে, ভালো একটা চাকরিও পেয়েছে। এই চাকরিটা পাওয়ার পর ঢাকায় সুন্দরী একটা মেয়েকে বিবাহ করেছে। বিবাহ করার পর সুন্দরী মেয়ের পুনরুচ্চারণের পরে এবার মা বাবার কোনো খোঁজ খবর নেয় না, আর কোনো কথাও বলে না, ফোনও দেয় না। বছরের পর বছর চলে যায়, সন্তান মায়ের কোনো খোঁজ খবর নেয় না। ঈদের দিনে কত মানুষ শহর থেকে গ্রামে আসে বাবা মার সাথে ঈদ করার জন্য, কিন্তু এই কুলাঙ্গার সন্তান বাবা মার কোনো খোঁজ খবর নেয় না, কথাও বলে না, ফোনও দেয় না। মা দুঃখিনী দরজাটা খুইলা ওই রাস্তার দিকে তাকাইয়া বিনাইয়া কান্দে। একটা যদি শব্দ পায়, মা দুঃখিনী একটা দৌড় দিয়া রাস্তার কিনারায় গিয়া দাঁড়াইয়া ডাক দিয়া বলে, খোকা আইসুরি, আমি মা তোর জন্য অপেক্ষায় দাঁড়াইয়াছি। এইভাবে করতে করতে বছর চলে যায়, কিন্তু সন্তান মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। একদিন মা তার বাবাকে ডাক দিয়ে বলতেছে, স্বামী সন্তান মাকে ভুলতে পারে, কিন্তু মা কখনো সন্তানকে ভুলতে পারে না। যাও তুমি একটু শহরে যাও, শহরে গিয়া সন্তানটাকে একটু দেখে আসো, একটা নজর দেখে আসো ও কোন অবস্থায় আছে। এবার বাবা বৃদ্ধ বাবা
ঢাকায় রওনা করেছে, ঢাকা যাইতেছে, হাঁটতেও পারে না, লাঠি বল দিয়ে দিয়ে হাঁটতেছে। ঢাকা যাইয়া সন্তানের অফিসের গেট ক্রস করে ভিতরে ঢুকতেছে, এমত অবস্থায় দারোয়ান তাকে আটকাইয়া দেয়। ডাক দিয়া বলতেছে, চাচা কোথায় যাবেন, কার কাছে যাবেন? বৃদ্ধা বাবা ডাক দিয়ে বলে, অমুকের সাথে সাক্ষাৎ করার জন্য যাব, অমুকের সাথে দেখা করার জন্য যাব। এবার দারোয়ান ডাক দিয়ে বলে, চাচা সে তো আমাদের অফিসের বড় মস্ত বড় স্যার, তার সাথে দেখা করা যায় না, তার সাথে সাক্ষাৎ করা যায় না, পারমিশনের দরকার হয়, আপনি দাঁড়ান, আমি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে আসি। এবার দারোয়ান চলে গেল ভিতরে। এবার স্যারের কাছে গিয়া ডাক দিয়ে বলতেছে, স্যার একটা গ্রাম্য মানুষ এসেছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আপনার সাক্ষাৎ চায়, আপনার সাথে দেখা করতে চায়। এবার সন্তান অফিসের সিসি ক্যামেরা অন করেছে, সিসি ক্যামেরা অন করে তাকাইয়ে দেখে ওই যে গেটের সামনে যেই মানুষটা দাঁড়ানো সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না, এটাই তার জন্মদাতা পিতা। যেই বাবা কোলে করে 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 কত খেলার মাঠে নিয়ে গেছে, রিক্সা চালাইয়া সন্তানের ফি জমা করত, রিক্সায় করে স্কুলে নিয়ে যাইতো, কলেজে নিয়ে যাইতো, সেই বৃদ্ধা বাবা অফিসের সামনে দাঁড়াইয়া আছে। কিন্তু কুসন্তান বাবার চেহারাটা দেখার পরও তার একটু মনটা গলল না। দারোয়ানকে ডাক দিয়ে বলে, দারোয়ান পকেট থেকে 500 টাকা বের করে বলে, যাও এই 500 টাকা দিয়ে তাকে তাড়াইয়া দাও, যেতে বলো, আমি যেয়ে বলো আমি বড় ব্যস্ত মানুষ, কারোর সাথে সাক্ষাৎ করার টাইম নাই। দারোয়ান তো জানে না এই বিদ্যা লোকটাকে। এবার দারোয়ান ওই বিদ্যা মানুষটার কাছে গিয়া ডাক দিয়ে বলে, চাচা এই নেন 550 টাকা দিয়েছে, আপনাকে এখান থেকে যেতে বলেছে, স্যার বড় ব্যস্ত মানুষ, কারোর সাথে দেখা করার টাইম নাই। এবার বিন্দু বাবা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, দারোয়ান আমি ভিক্ষুক না, আমি ভিক্ষুক না, আমি ভিক্ষা দিতে আসি নাই, আমি এসেছি আমার সন্তানকে একটা নজর দেখার জন্য। আল্লাহু আকবার। যাও যাও স্যারের কাছে গিয়ে বলো তার বাবা আসছে দেখা করার জন্য। এই কথা শোনা মাত্রই দারোয়ান মাথায় হাত দিয়ে মাটির সাথে পড়ে গেছে, ডাক দিয়ে বলে, মালিক আমি কি শুনলাম, কি শুনলাম? চাচা আপনি বুঝি স্যারের বাপ? বলে চাচা আমি আর স্যারের কাছে যেতে পারবো না, স্যার আপনাকে দেখছে, আপনাকে চিনছে, চেনার পরেও আপনাকে 500 টাকা ভিক্ষা দিয়ে তাড়িয়ে দিয়েছে, কেমনে আমি স্যারের কাছে আবার যাব? এই কথা শোনা মাত্রই বাবার মাথায় যেন আসমানটা ভেঙে পড়েছে। ডাক দিয়ে বলে, মালিক যেই সন্তানের জন্য রোজা রাইখা রাইখা একবেলা খাবার বাঁচাইয়া এই সন্তানকে পড়ালেখা করাইছি, যেই সন্তানের জন্য রিক্সা চালাইয়া সার বানাইছি, আজকে আমাকে 500 টাকা ভিক্ষা দিয়ে তাড়িয়ে দেয়। আল্লাহ আমার সন্তানটা বুঝে না, বুঝে না, ওকে তুমি বুঝ দান করে দিও, ওকে তুমি হেদায়েত দান করে দিও। এই বলে 500 টাকা দারোয়ানের হাতে দিয়া বাবা চোখের পানি মুছে মুছে চলে আসতেছে বাড়িতে। এদিকে দুঃখিনী মা দরজাটা খুইলা তাকাইয়া রয়েছে, কখন স্বামী আসবে আর তার কাছ থেকে জানতে পারবে সন্তান কেমন আছে। এবার দরজার দিকে তাকাইয়া দেখে স্বামী পিট পিট করে পা দিয়ে 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 আস্তে আস্তে আসতেছে। মা দুঃখিনী দৌড় দিয়ে স্বামীকে জড়াইয়া দইরা ডাক দিয়া বলে, স্বামী বলো আমার সন্তানকে তুমি কেমন দেখছো, কি অবস্থা আছে, ও কেমন আছে? বাবা তো কোনো কথাই বলে না, বারবার অনুরোধ করতেছে, বাবার ঠোঁট দুইটা টপ 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 করে কাঁপতেছে, ঝর্ণার মতন টপ টপ করে পানি পড়ে। মা ডেকে বলে, স্বামী তুমি কেন কান্না করতেছো, কেন কান্দো? এবার স্বামী ডাক দিয়া বলে, বিবি তোমার সন্তান মস্ত বড় অফিসার,
বাবার সাথেও দেখা করার টাইম নাই, বাবার সাথেও দেখা করার তার সুযোগ নাই। এই কথা শোনা মাত্রই মা দুঃখিনী চোখের পানি ছেড়ে দিয়া মাটিতে গড়াগড়ি করে আর কান্না করতেছে, আর ডাক দিয়ে বলে আল্লাহ, যেই সন্তানের জন্য জীবন যৌবনটা শেষ করে দিলাম, যেই সন্তানের জন্য এত কিছু করলাম, সেই সন্তান কেমনে আমাকে ভুলে রয়েছে। আল্লাহ তাআলার কাছে বিচার দিল, আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দান করে দাও, আমার সন্তানকে তুমি হেদায়েত দান করে দাও। আমার ভাইরা, আল্লাহ তাআলা হেদায়েতের মালিক। হেদায়েতের মালিককে শুরুতেই বলেছিলাম, হেদায়েতের মালিককে আল্লাহ তাআলা হেদায়েতের মোড় ঘুরাইয়া দিয়েছে। হঠাৎ করে একদিন মোবাইলের ভিতরে পিতামাতার খেদমতের বয়ান শুনতেছে সন্তান, মনের ভিতরে অনুশোচনা আসলো, ডাক দিয়ে বলে আল্লাহ, যে বাবা মার জন্য এত কিছু করলো, এত কুরবানি করেছে, সেই সব বাবা মাকে কেমনে ভুলে থাকবো। এই বলার পরে বাবা মাকে দেখার জন্য সন্তান রওনা করেছে গ্রামের বাড়িতে। আমার ভাইরা, অনেক দূরের পথ, বাড়িতে যাইতে যাইতে গ্রামের শহরে যেতে যেতে অনেক রাত হয়ে গেছে। কোনো রিক্সা নাই, কোনো ভ্যান নাই, কোনো গাড়িও নাই। লোকেরা ডেকে বলে, যুবক, এই রাতে কোনো ভ্যান পাবা না, গাড়ি পাবা না, সবাই বাড়িতে গিয়ে ঘুমিয়ে গিয়েছে। একজন লোক ডাক দিয়ে বলে, যুবক, ওই বাজারের কিনারায় একটা মানুষ মাফলার পেছাইয়া একটা রিক্সা নিয়ে গভীর রজনী পর্যন্ত প্রতিদিন দাঁড়াইয়া থাকে, খেপটানে। যাও যাও, তার কাছে গিয়া দেখতে পারো, তোমাকে বাড়িতে গিয়া পৌঁছাইয়া দিবে। যুবক চলে গেল সেখানে। যুবক তো জানে না এই লোকটাই তার বিদ্যা বাবা। সন্তান খোঁজ না নেওয়ার কারণে একবার রিক্সা নিয়ে নামছে, রাত্রবেলা রিক্সা চালায় সন্তানের সম্মানের দিকে তাকাইয়া। মানুষ সন্তানকে গালি দিবে, এই জন্য রাত্রবেলা রিক্সা চালাইতেছে। এবার সন্তান সেই বাজারের কিনারায় গিয়া ডাক দিয়া বলতেছে, এই খালি এদিকে আয়। বাবার মাফলার পেছানো। সন্তান বাবাকে দেখে চিনতে পারে না, কিন্তু বাবা তো সন্তানের কণ্ঠ শোনার সাথে সাথে চিনতে পারছে। পৃথিবীতে এমন কোন বাবা মা নাই যেই বাবা মা সন্তানের কণ্ঠ চিনবে না। কথা বলেন ঠিক কিনা? এবার বাবা ডাক দিয়ে বলে, ভাই, ও স্যার, আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন? বলে, অমুক গ্রামে যাব, কয় টাকা ভাড়া? এবার বাবা মাফলার পেছানো, চেহারাটা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, স্যার, কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম, আজকে আপনার কাছ থেকে আমি ভাড়া নিব না। আর মনে মনে বলতেছে, স্যার, তোমাকে কত কান্দে করে করে, কত কান্দে করে করে ঘুরাইছি, কোনোদিনও ভাড়া চাই না। কতদিন রিক্সায় উঠাইছি, কোনোদিনও ভাড়া চাই নাই। আজকে আমি তুমি সন্তানের কাছ থেকেও ভাড়া নিব না। এবার সন্তানকে উঠাইছে স্যার বইলা রিক্সায়। বাবা রিক্সা নিয়ে 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 চালাইতেছে, সামনে আগায়, কিন্তু বিদ্যা বাবা ঠিক মতো, অসুস্থ মানুষ, রিক্সা ঠিক মতো চালাইতেও পারে না। আবার অসুস্থ শরীর, আস্তে আস্তে চালায়। সন্তান পিছন দিক থেকে ধাক্কা দিয়ে বলে, এই বেটা জোরে চালা। সামনে কত দূর যাওয়ার পরে আবার সন্তান ধাক্কা মারছে, এই বেটা জোরে চালা। এই কথা বলার পর বাবা আর নিজের গোপন কষ্টগুলো আর গোপন রাখতে পারে না। রিক্সা থেকে নাইমা ডাক দিয়ে বলে, স্যার, আপনার লাইটটা একটু আমার দিকে মারেন। লাইটটা মারার পরে মাফলারটা খুইলা ডাক দিয়া বলে, সন্তান, দেখো আমাকে তুমি চিনতে পারো কিনা? তোমাকে স্যার বানাতে গিয়া আমার জীবনটা আমি শেষ করে ফেলাইছি। তোমার মা বড় অসুস্থ, ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওষুধের খরচ জোগাইতে পারি না, শেষ পর্যন্ত একটা ভাঙ্গা রিক্সা কিনে রাত্রবেলা নাইট কোচগুলোর ভাড়াটা নিয়ে, আল্লাহু আকবার বলেন। এমন কোন সন্তান পৃথিবীতে আছে না নাই?
এজন্য পিতা মাতা মা বাবা তোমার জন্য মুমিন জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা যদি বদদুয়া করে জাহান্নামে যাইবা, মা বাবা যদি দোয়া করে জান্নাতে যাইবা। এরে মুমিন, এই জন্য আজকে যুবকদের হাত দুখানা দেখতে চাই, দুইটা হাত জাগাই ওয়াদা করবা আর জীবনে বাবা মার সাথে খারাপ আচরণ করবো না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যারা মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, যারা বিদায় হয়ে গিয়েছে পিতা মাতা, তাদেরকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আয় আল্লাহ, যাদের পিতা মাতা বেঁচে আছে তাদের খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করে দাও। সকলে বলি আমিন।